আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি ভবিষ্যতের কোনো কথা বলতে চাই, কোন কথা বলবো? ভবিষ্যতের কথা বলবো। ভবিষ্যতের, যেমন আমি পড়বো, আমি খেলবো, আমি শুনবো, আমি ঘুমাবো, আমি বুঝবো, আমি দেখবো। অর্থাৎ কাজের সাথে ব থাকবে। পড়া এটা কাজ, সাথে হলো ব, পড়বো। লেখা একটা কাজ, এটার সাথে ব, লিখবো, এটা একটা। আবার দেখুন, দেখা একটি কাজ, এটার সাথে ব, দেখবো। শোনা একটি কাজ, এটার সাথে ব, শুনবো। ঘুমানো একটা কাজ, এটার সাথে ব, ঘুমাবো। অর্থাৎ যে কোনো কাজের সাথে ব যুক্ত করলেই ভবিষ্যৎ হয়ে যায়। আবার বলছি, যে কোনো কাজের সাথে ব যুক্ত করলে ভবিষ্যৎ হয়ে যায়। আমি পড়বো, আমি খেলবো, আমি ঘুমাবো, তারা ঘুমাবে, তুমি ঘুমাবে, সে ঘুমাবে। এই যে ভবিষ্যৎ হয়ে গেল, এই ভবিষ্যতের বাক্য যদি ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাই, ইংরেজিতে বানাতে চাই, তাহলে প্রথমে সাবজেক্ট আই। আপনি আই, উই, ইউ, হি, সি দিয়ে যে কোনোটা ব্যবহার করতে পারবেন। আমি প্র্যাকটিসের সুবিধার্থে আইটাকে বেশি ব্যবহার করছি। আই, তারপরে আপনি একটা উইল ব্যবহার করবেন, আই উইল। শ্যাল ব্যবহার করতে পারবেন, তবে শ্যাল ব্যবহার না করলেও যেহেতু চলবে, শুধু উইল ব্যবহার করলে সমস্যা নেই। তাহলে আই উইল। এবার একটা ভার্ব দেন, আমি পড়বো, আই উইল রিড, আমি পড়বো। এই যে আমি পড়বো, আমি এটা সাবজেক্ট আই, তারপরে দিলাম ভবিষ্যতের জন্য উইল, একটা ভার্ব দিলাম রিড, আই উইল রিড, আমি পড়বো। আসুন তাহলে আই উইলের পর, এই উইলের পর ভার্ব পরিবর্তন করে করে আমরা অনেক বাক্য বানানোর চেষ্টা করি। আমি পড়বো, I will read. আরেকটু জোরে বলো তো। I will read. তোমার নাম কি? My name is Ahad. আচ্ছা, তোমার নাম হচ্ছে আহাদ, আলহামদুলিল্লাহ। আমি ঘুমাবো, I will sleep. আমি দেখবো, I will see. আমি হাসবো, I will laugh. আমি দৌড়াবো, I will run. আমি যাব, I will go. আমি কিনবো, I will বাই। গুড। আমি পড়বো, I will read. আমি হাসবো, I will laugh. আমি দেখবো, I will see. আমি দৌড়াবো, I will run. আমি সাঁতার কাটবো, I will সুইম। Swim. গুড। আমি পুকুরে সাঁতার কাটবো, I will swim in the pond. আই উইল সুইম ইন দ্য পন্ড। চমৎকার। আচ্ছা, আমি কিনবো, I will buy. আমি হাসবো, I will laugh. আমি দেখবো, I will see. আমি যাব, I will go. আমি খাবো, I will eat. আমি পড়বো, I will রিড। read. আমি একটা বই কিনবো, I will buy a book. আই উইল বাই আ বুক। আমি একটা বই বিক্রি করব, I will sell a book. আই উইল সেল আ বুক। আমি একটা কলম বিক্রি করব, I will sell a pen. পেন, পেনটা হবে পেন, আই উইল সেল আ পেন। আচ্ছা, আমি বিশ্বাস করব, I will believe. আই উইল বিলিভ। আমি আঁকবো, I will ড্র। draw. আমি চালাবো, I will ড্রাইভ। drive. আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা যখন প্রশ্ন করব তখন আমরা কি করতে পারি? হ্যাঁ, আরেকটি কথা বলি, এই যে আমরা আই দিয়ে প্র্যাকটিস করলাম, আমরা কিন্তু উই দিয়ে প্র্যাকটিস করতে পারি, ইউ দিয়ে প্র্যাকটিস করতে পারি, হি দিয়ে প্র্যাকটিস করতে পারি, দে দিয়ে প্র্যাকটিস করতে পারি। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নেই সব সাবজেক্ট দিয়ে। আমি ইংরেজি বলবো, তুমি ইংরেজি বলবো, হ্যাঁ আমার সাথে। আই উইল গো, I will go. they will go, They will go. he will go, He will go. I will go, I will go. they will believe, They will believe. they will buy, They will buy. I will buy, I will buy. I will write, I will write. I will draw, I will draw. I will drive, I will drive. I will catch, I will catch. I will cry, I will cry. I will come, I will come. I will think, I will think. I will imagine, I will imagine. they will imagine, They will imagine. they will go, They will go. they will fight। They will fight. প্রিয় শিক্ষার্থী, যদি এই বাক্যকে আপনি প্রশ্নবোধক করতে চান, তুমি কি ঘুমাবে, তুমি কি যাবে, তুমি কি খাবে, তুমি কি লিখবে, তুমি কি হাসবে, তাহলে প্রথমে হবে উইল। উইলটা এবার প্রথমে আসবে, উইলের পরে আই, উই, ইউ হবে, তারপরে ভার্ব হবে। যেমন আমরা বলি, তুমি কি পড়বে, উইল ইউ রিড। প্রথমে উইল, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে ভার্ব হচ্ছে রিড। উইল ইউ রিড, তুমি কি পড়বে,
তুমি কি ঘুমাবে? Will you sleep? তুমি কি যাবে? Will you go? তুমি কি হাসবে? Will you laugh? তুমি কি খাবে? Will you eat? কণ্ঠের মধ্যে আরেকটু প্রশ্নের ভাব আনো তো বাবা। উইল ইউ ইট? Will you eat? গুড। তুমি কি দৌড়াবে? Will you run? তুমি কি সাঁতার কাটবে? Will you swim? গুড। তুমি কি খেলবে? Will you play? উইল ইউ প্লে? তুমি কি পড়বে? Will you read? তুমি কি হাসবে? Will you laugh? তুমি কি চিন্তা করবে? Will you think? গুড। তুমি কি বেড়াবে? উইল ইউ ভিজিট? Will you visit? গুড। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি, আমরা আশা করি আমরা খুব দ্রুত ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।